নামাজে দাঁড়াইয়াও দুনিয়া দুনিয়া দুনিয়া, ঘুমের বিছানায় দুনিয়া। এই কারণে আজ তাকায় দেখো, আল্লাহর ভিন্ন মাখলুক জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না। নদীর মধ্যে হাজারো লাখো মাছ না খাইয়া মরে না। বড় বড় সমুদ্রে বড় বড় মাছ, নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হাজারো লাখো মাছ। এমনকি সকালবেলা একটা খোলা আসমানের মহাশূন্যে একটা পাখি ওড়ে, উড়তে উড়তে সারাটা দিন উড়িয়া সন্ধ্যাবেলা পাখিটার নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে বাসায় সন্ধ্যাবেলা হাজির। এরে আল্লাহর গোলাম, জমিনের কোন প্রাণী না খাইয়া মরে না। গর্তের পিপিলিকাও টাইম মতো খানা পায়, অথচ ওরা তো শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ তো আমরা বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه
عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا গুয়াডোর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 4 জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে
হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে আল্লাহ বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারা সবরের সাথে শ্রবণ করেছেন। রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। বর্তমানে ফেসবুকে লেখার মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই সহি নিয়তে সহি কিছু কথা সহি তরিকায় আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে কোরআনের বাণী উম্মতকে পৌঁছে দেন। মূলত আমি আল্লাহ বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে, দয়া থেকে কেউ নিরাশ হয়ে যেও না। কেন? ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন,
আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। দুনিয়াতে যারা গুনাহের থেকে আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে, নবী বলেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন, মনে হবে যে সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি, প্রত্যেকটা শব্দ আয়াত অক্ষর, এর মধ্যেও এই আয়াত আমার কাছে আরো বেশি প্রিয় যে আয়াত আমি আপনাদেরকে শুনাইলাম। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ যে কত বড় দয়াময়, আল্লাহ আয়াতের দ্বারা তা ব্যক্ত করেছেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তওবার পথে আহ্বান করেছেন, জান্নাত দেওয়ার আশা দিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাবে আল্লাহ তা কখনোই চান না। তার প্রমাণ হলো এ আয়াতে কারীমা। আল্লাহ যদি শুধু মুমিন বলে ডাকতেন তাহলে পৃথিবীর গায়রে মুমিন যারা, এরা এই সম্বোধনের বাহিরে থেকে যেত। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন যেই শব্দের পর্দায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ শামিল। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই। সেই শব্দটা হলো আব্দ। বাংলায় বা উর্দুতে আমরা বলি বান্দা। আল্লাহ ডেকেছেন, সম্বোধন করেছেন বান্দা বলে, আব্দ বলে। হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহের দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা নিরাশ হয়ে ফিরে যেও না, আসো আমার কাছে, আসো, তওবা করো, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে এখানে সবাইকে ডাকছেন। আল্লাহর বান্দা সবাই। হিন্দু যারা, এরা কার বান্দা? খ্রিস্টান যারা, কার বান্দা? আর কারো বান্দা? আল্লাহ এখানে আরো খুব মোহাব্বত আর মায়া করে বলেছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা। বান্দা বললেই হয়ে যায়, সেখানে আল্লাহ আরো মোহাব্বত করে বলেছেন আমার বান্দা। তো দুনিয়াতে বান্দা বললেই তো প্রমাণ সব আল্লাহরই বান্দা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যা আছে সব কার বান্দা? জবান খুলেন, কার বান্দা? আমার শব্দ আবার বললেন, আমার বান্দা বললেন। আল্লাহ আমার বান্দা বলার অনেক কারণ, এর মধ্যে এক কারণ হলো আল্লাহ তাআলা তার আপন বান্দাদেরকে বেশি মোহাব্বত করেন, যে মোহাব্বতের কোনো সীমানা নেই। মায়া করেন, যে মায়ার কোনো অন্ত নাই। এতটা মোহাব্বত করেন যে মোহাব্বতের কোনো সীমানা নাই। পৃথিবীর কেউ কাউকে এই পরিমাণ ভালোবাসে না, মোহাব্বত করে না। দুনিয়ার মানুষের মায়া, মোহাব্বত আর ভালোবাসার পেছনে আছে স্বার্থ। কিন্তু আল্লাহ যে তার বান্দাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এর মধ্যে কোনো স্বার্থ নাই। যদি থাকতো তাহলে যারা আল্লাহর দেওয়া সব নেয়ামতকে ভোগ করে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ তাদের জন্য সব নেয়ামতকে বন্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ নেয়ামত বন্ধ করেন নাই, বরং আল্লাহ পাক ডাকতেছেন বান্দাকে মোহাব্বত লাগায়, আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বড় মোহাব্বত করে ডাকেন। আল্লাহ চান না তার মোহাব্বতের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না। আল্লাহ চান তার বান্দা যেন জান্নাতে যায়। আর সেই কারণেই পথহারা মথহারা গুনাহগারদেরকে আল্লাহ তওবার পথে ডেকেছেন। কারণ আল্লাহ বান্দার গুনাহ যেই পরিমাণ ক্ষমা করার অধিকার রাখেন, করবেন বলে আশা দিয়েছেন, এই রকম ক্ষমতা, এরকম অধিকার, এরকম আশা দেওয়ার ক্ষমতার কারো নেই। আপনাদের প্রধান আজকের যিনি অতিথি, যার নাম আমি একটু আগে বলেছি, তিনি এসেছেন। আপনাদের থেকে দোয়া নিবেন, ব্যস্ততার মধ্যেই দিন কাটছে, তারপরেও আসছেন। তাদের একটু সহযোগিতা আছে বিধায় আজকে এই প্রোগ্রাম হওয়াটা সম্ভব। কথা ঠিক না? এজন্য ধর্মের কাজ, দ্বীনের কাজ একক প্রচেষ্টায় হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা অন্যায় অপরাধ করে, গুনাহ করে, নিজেদের উপরে জুলুম করেছো, আমার আদালতের দরজায় তোমরা ফিরিয়ে আসো, তওবা করে নাও। তোমার অপরাধ করে পাহাড় বানিয়েছো, গুনাহ করে করে গুনার পাহাড় গড়েছো। তোমার গুনার পাহাড় গড়তে সময় লেগেছে 80 বছর। আমার আদালতে যদি অবনত ভাবে বিনয়ের সাথে তওবা করো, আমি আল্লাহ তোমার 80 বছরের গুনাহ থেকে তোমাকে পবিত্র করতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গুরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বললেই তো হতো, আমার বান্দা কেন বললেন? এর এক কারণ হলো, জমিনের মধ্যে অনেক মানুষ, সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার রং তামাশায় পাগল পারা হইয়া এরা যে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। যেমন ইহুদিরা বলে ওজায়ের আমাদের গুরু, খ্রিস্টানেরা বলে ঈসা নবী আমাদের গুরু, তিনি আল্লাহর ছেলে। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আল্লাহ বলেন, এই খ্রিস্ট ধর্মের মানুষ, তোমরা যাকে খোদার সমতুল্য মনে করো, তাকেও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। তোমরা ঈসার বান্দা না। বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের গুরু। না,
তাকেও আমি সৃষ্টি করেছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। তিনিও আমার গোলাম, তোমরাও আমার বান্দা। যারা আমার রাস্তা ভুলিয়া ভিন্ন দিকে দৌড়াও, আস আমার দরবারে ফিরে আসো। যতই চালাকি করো, আমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নেই। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সতর্ক করার জন্য বলেছেন, তোমরা আমার বান্দা। আমার বান্দা বলার আরো এক কারণ, আসমানকে সৃষ্টি করেছেন, আরো আস্তে করে বলেন, জমিনকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ একবারও বলেন না আমার আসমান, আমার জমিন। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, একবারও বলেন না আমার সূর্য, আমার চাঁদ। ফেরেশতা বানাইছেন নূরের, 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর তাসবিহ পড়ে। কিন্তু আল্লাহ একবারও বলেন না ফেরেশতা তোমরা আমার। মানুষের কেন বলেছেন আমার? ফেরেশতা আল্লাহ বানায় কেন বলেন না আমার ফেরেশতা? আমার আসমান, আমার জমিন, মানুষগুলোকে আল্লাহ আমার কেন বলেছেন? উদাহরণত আমি এমন ভাবে বলি, আমার সন্তানের শরীরের মধ্যে পোশাক পরা, রুমাল লাগানো, টুপি লাগানো, জামা লাগানো। কোন এক ভাই আমার সন্তানের গায়ের জামাটা বা রুমাল হাতে নিয়ে বলে, হাফিজ ভাই এটা কার? আমি বললাম এ রুমাল আমার না, জামাটা আমার না, কে বানাইলো? আমি বললাম আমি বানাই দিয়েছি, টাকাও আমি দিলাম, কিনলাম আমি, মজুরি দিলাম আমি, জামা আমার না। কত ছেলে কার? বললাম ছেলে আমার। ভালো করে বুঝেন, কত জামা আমি বানাই দিলাম, কেন বলি না আমার? টুপি আমি কিনে দিলাম, কিন্তু বলি না এটা আমার টুপি। কেন? টাকাও দিলাম আমি, বানায় দিলাম আমি, মজুরি দিলাম আমি, এরপরও কেন বলি না আমার? এর একমাত্র কারণ, জামা কাপড় আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নেই। এগুলো আমি বানায় দিছি আমার টাকা দিয়ে, আমার ছেলের জন্য। ও জামা আমার ছেলের, ছেলে আমার। আল্লাহ বলেন এরে গোলাম, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। সব মাখলুকাত আমি বান্দার গোলামির জন্য বানাইছি, আর বান্দাগুলো বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এজন্য বান্দা তোমরা আমার। সূর্য কার? বলে বানাইছি আমি, তবে এটা বান্দার জন্য। জমিন আমি বান্দার গোলামির জন্য বানাইলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন দুনিয়া সহ সব আল্লাহ বানাইছেন মানুষ তোমার আমার গোলামির জন্য, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। অতএব দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? আরো জোরে বলেন, তুমি আমি আল্লাহর গোলাম। অতএব গোলাম মালিকের খুঁজবে, মালিকের কথা মতো চলবে, এটাই বাস্তবতা। মালিক কখনো গোলাম রে খুঁজবে না। দুনিয়া তোমার আমার পেছনে দৌড়াবে, তুমি আমি আমার মাওলার পেছনে দৌড়াবো, দুনিয়ার পেছনে না। টাকা আমাকে খুঁজবে, আমি আমার মালিকরে খুঁজবো। কিন্তু এখন সব উল্টা হয়ে গেছে, আমরা এখন দুনিয়ার গোলামিতে পরিণত হয়ে গেলাম। আমরা আল্লাহকে খোঁজা বাদ দিয়া এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, 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 ঘুমের বিছানায় দুনিয়া। এই কারণে আজ তাকায় দেখো, আল্লাহর ভিন্ন মাখলুক, জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না। নদীর মধ্যে হাজারো লাখো মাছ না খাইয়া মরে না।
বড় বড় সমুদ্রে বড় বড় মাছ, নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হাজারো লাখ মাছ, এমনকি সকালবেলা একটা খোলা আসমানে মহাশূন্যে একটা পাখি ওড়ে, উড়তে উড়তে সারাটা দিন উড়িয়া সন্ধ্যাবেলা পাখিটার নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে বাসায় সন্ধ্যাবেলা হাজির। এরে আল্লাহর গোলাম, জমিনের কোন প্রাণী না খাইয়া মরে না, গর্তের পিপিলিকাও টাইম মতো খানা পায়, অথচ ওরা তো শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ তো আমরা বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, যে কারণে নূরের সৃষ্টি ফেরেশতারাও মানুষের গোলামি করে, জিনেরাও মানুষের অনুগত, মানুষ জিনের গোলাম হবে না। মানুষ যদি ঠিকই আল্লাহর গোলাম হইতো, ওই সূর্যটা তোর কথায় চলতো, জমিন তোমার কথায় চলতো। সূর্য বান্দার কথার গোলামে, বান্দার কথা মানতে বাধ্য, জমিনও প্রমাণ করেছে। আল্লাহর বান্দা যারা খাঁটি আল্লাহর গোলাম হয়েছে, এদের কথা সমুদ্রের পানি শুনছে, মাছ শুনছে, মরা গাছেও শুনছে। শুনে নেই? শুনেছে। কিন্তু মরা গাছ কেন আমার কথা তো জিন্দা সন্তানেই শুনে না। আমি শিক্ষক হইয়া ছাত্রকে কথা বলি মানে না, মা বাবা হইয়া সন্তানের কথা বলি শুনতে চায় না, ইমাম হইয়া মুসল্লিদেরকে পায়ে ধরে ধরে বয়ান করি, মুসল্লি আমার কথা মানতে চায় না। অথচ যারা আল্লাহর গোলাম হয়েছিলেন, তাদের কথা জঙ্গলের বাঘ শুনেছে, সূর্য শুনেছে, চন্দ্র শুনেছে, মরা গাছ তাদের কথা শুনেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত কুতুবুল আলম সফর করতেছেন। জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত কুতুবুল আলম গাছের নিচে বসে আছেন, গাছের সাথে কথা বলে। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আমার মাওলা পাকের কুদরতে অসম্ভবটাও সম্ভব। এই বিশ্বাস যার আছে সে মুমিন, এই বিশ্বাস যার নাই সে বেঈমান। মরা গাছে কথা বলতে পারেনি কি জাদুর কারণে? কার কুদরত? আল্লাহর কুদরত। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে। কথা বলেন না কেন? এই কথাটা আমাদের দেশের অনেক টুপিওয়ালারা না বুঝার কারণে ওলি আউলিয়াদের কারামত তারা মানে না। এই জন্য আমি খোলামেলা বলি সারা দেশে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। নবী আর আসবেন, আবু বকরকে আর পাইবেন, ওমরে ফারুকরে পাবেন, যাদেরকে দেখলে কলব সোজা হয়ে যাইতো পাবেন। ইমাম বুখারীকে আর পাবো না, কান্না করলেও আর আবু হানিফাকে পাবো না, ইমাম তিরমিজিকে পাবো না, জুনায়েদ বাগদাদিরে আর পাবো না, বড় পীর আব্দুল কাদের জিলানীকে আর পাবো না, জুনায়েদ বাগদাদিকে পাবো না। কান্না করলে আর কোনদিন আমরা আনোয়ার শাহ কাশ্মীরি পাবো না, আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস পাবো না, মুজাদ্দিদ আল ফেসানিকে আর পাবো না। আমরা নিঃস্ব যাদেরকে কপালের জোরে পাইছিলাম, আজকে তাদেরকেও হারাইয়া আজ
আজ আমরা কেমন যেন অসহায়, মাথার উপরে ছায়া হইয়া আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন। বাতেররা পর্যন্ত কথা বলতে ভয় পাইত। হাটহাজারী আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। ও আল্লাহর বান্দা, এক এক করে তারা চলে গেলেন। হাটহাজারীর হুজুরও বিদায় নিয়েছে। আর কেমন যেন আমার দেশের মধ্যে আউল আর জাউল লাইগে গেছে। এখন আর সমাধানের চিন্তা কেউ করে না, যার ঘর নিয়ে সে আছে, উম্মতের চিন্তা করে না। আমি চিন্তা করি আমার মাদ্রাসা, আপনি চিন্তা করেন আপনার মাদ্রাসা। আমি চিন্তা করি আমার মসজিদ ঠিক আছে নি, আপনি চিন্তা করেন আপনার মসজিদ ঠিক আছে নি। আমি চিন্তা করি আমার সংগঠন ঠিক আছে নি, আপনি চিন্তা করেন আপনার দল সংগঠন ঠিক আছে নি। কিন্তু মুসলমান সমষ্টিগতভাবে উম্মত নিয়ে ভাবার মতো মানুষের অভাব। সবাই যার যার ঘর গুছাইতেছে, যার যার ঘর গুছাইতেছে, উম্মতের চিন্তা নাই, উম্মতের চিন্তা নাই। ভেজাল শুধু বাড়তেছে, সমাধানের চিন্তা নাই। কে করবে চিন্তা? যারা একটু করবে করবে ভাব, তারাও এক কদম দিয়ে 3 কদম পিছনে যায়। কারণ এর একমাত্র কারণ এই জমিনের মধ্যে বন্ধুর বেশে দুশ্মনের আবির্ভাব বেড়ে গেছে। যে আউযুবিল্লাহ পড়তে কষ্ট হয়, যেই বান্দা এই ক্লাস 2, 3, 5 আলিয়ায় পড়ে দাখিল, কওমি মাদ্রাসায় মাত্র কাফিয়া পড়ে, আল কালিমাতুল লফজুল মুজিয়ালি মানান মুফরাদানের তরকিব করতে পারে না। এই যখন হাটহাজারীর হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকে কলম ধরে উল্টা পাল্টা বক্তব্য দেয়, লেখালেখি করে, ওই জায়গায় মুরব্বীরা কথা বলতে আগাইতে পারে না। বেয়াদবের সরাসরি কথা বলে না কেন? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজের মধ্যে ভুল হইতে পারেনি। লোকমা দেবে কে? যে মসজিদের বাইরে একজনে বিড়ি টানে, জানালা দিয়ে কেউ ইমাম সাহেব আমনে দিয়ে ভুল করে লাইছেন। লোকমা দিবে কে? বেনামাজি। যে ব্যক্তি নামাজে আছে সেই তো। কথা বলেন না কেন? আচ্ছা, মসজিদের বাইরে ভিতরে নামাজ চলে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই ভিতরে নামাজে দাঁড়ানো ইমামের কাতারে, ঠিক? কিন্তু বাইরে এক হুজুর বসে আছেন, সে নামাজের মধ্যে নাই। এখন সে যদি লোকমা দেয়, সেও একজন আলেম, সে যদি জানালা দিয়া ইমাম সাহেবের লোকমা দেয়, নেওয়া যাবে? দেওয়া ঠিক হবে? তাহলে লোকমা তিনিই দিবেন যিনি ইমামের অনুসরণে নামাজের ভিতরে আছে। কথা বুঝেন নাই? আরেকজনে দিলে নেওয়া যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও। তাহলে আমি ভুল করলে লোকমা দিবেন আর একজন আলেম। তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি মাত্র কাফিয়া পড়ো, তুমি লোকমা দেওয়াও বেয়াদবি, তোমার লোকমা নেওয়াও বেয়াদবি। আল্লাহ না করুন আমাদের চরমনায়, আমাদের আহলে হক, বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা যারা ত্রুটির বাইরে, তারা ভুল হতেই পারে, তার সমকক্ষ যারা, তারা লোকমা দিবেন, তাও মাইকে না। মাইকে দিবেন না, ইমাম সাহেব শুনে মতো এতটুকু আওয়াজ দিয়ে লোকমা দিবেন না, জোরে চিৎকার দিবেন যে এই মসজিদের লোকমা আর এক মসজিদ আল্লাহরা শুনবে না, ইমাম শুনে মতো আওয়াজ দিয়ে লোকমা দিবেন। কথা ঠিক না? তাহলে বড়রা ভুল করবেন, বড়রা লোকমা দিবেন মাইকে, মাইকে। ওই বড়রা শুনেন মতো স্থান তৈরি করে তাদেরকে নিয়ে বলবেন অন্দর মহলে ঘরোয়া বৈঠকে এই ভুল। আপনি মাইকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? ফেসবুকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে?
এরা বন্ধুর বেশে ইসলামের দুশমন। বলেন, এরা বন্ধুর বেশে ইসলামের দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। এটা আদব না বেয়াদব? আল্লাহ বুঝার তৌফিক দান করে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে আল্লাহর গোলাম, আমরা শ্রেষ্ঠ, ফেরেশতারা শ্রেষ্ঠ না, মা শ্রেষ্ঠ না, অথচ তারা টাইম মতো খানা পায়। আমরা মানুষ কেন শ্রেষ্ঠ হইয়া টাইম মতো খানা পাই না? আমরা খানায় কেন কষ্ট পাই? এর একমাত্র কারণ আল্লাহর ভিন্ন মাখলুক আল্লাহর ডিউটি যথাযথ ভাবে পালন করে, এজন্য ওদের খানায় কোনো সমস্যা নাই। আমরা আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করি না। আল্লাহর দেওয়ার ডিউটি পালন ঠিক মতো করি না, এই কারণে আমরা টাইম মতো খানা আমরা পাই না। আমরা তো ওই জাত যে আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে খানা পাঠাইছে, কথা ঠিক না? মুসা নবীর উম্মতের যদি আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে এইরকম এই যে কুয়াশা পড়তেছে, সন্ধ্যাবেলা দেখতো জমিনে কুয়াশার মতো বৃষ্টির মতো হালুয়া পড়ছে, আর পাখির ছোট ছোট ভুনা পাখি গোশত জমিনে পড়ছে। আল্লাহ কয়, ও নবী মুসা, এগুলো বান্দা খাবে, বনি ইসরাইলরা, তবে একটা চালাকি যেন না করে। আজকেরটা আজকে খাবে, কালকেরটা আলাদা দিন। চালাকি করলে সব বন্ধ হয়। ঠিক চালাকি তারা করল। আজকের খানা কিছু খাইয়া পরের দিনের জন্য রেখে দিছে, রাখার পরে পরের দিন থেকে খানা কি হয়ে গেছে? নবী আফসোস করে, মুসা নবীর উম্মত পাইল, আমার উম্মত তো আরো আগে পাবে, কিন্তু এই বনি ইসরাইলের চালাকির কারণে সব বন্ধ। যদি চালাকি না করত, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত ঘরে বসে বসে আল্লাহর আসমানি খানা পাইত। গর্তা ওয়াকুল মিকুনি হর সুবহশা মিরসানদ রসকে তু ازلا مقام جزبہ حق چی زیمخا از انسو جا فضل اوعا مست در جملہ جہا বাইরা আমার, আল্লাহ পাক আমার বান্দা বলে সম্বোধন করেছেন, কারণ আল্লাহ বলেন তুমি আমার, তুমি আর কারো না। তোমাকে আমার জন্য বানাইছি, আর সব মাখলুক তোমার জন্য বানায় দিলাম। তোমার গোলামি ঠিকমতো বাতাস করে, সূর্য করে, চাঁদ করে, পানি করে, সব ভেজাল করো তোমরা। এজন্য আল্লাহ কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। নিমক হারাম কারে কয়? নুন খায়, নুন গায় না। তো আল্লাহর দেখাইয়া যারা আল্লাহর বিরোধিতা করে, এরা তো পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোমাকে রবের করুণা থেকে, দয়া থেকে কে তোমারে আলাদা দূরে সরায় দিল? তুমি কি রবেরে চিনো না রে বাবা? কইছিলা, কই আছো? করোনার ভিতরে কত প্রাণ চলে গেল চোখের সামনে। এই বয়সে কত বন্ধু হারায় ফেললাম। খেলার মাঠে কত আপনজন ছিল, লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজ দুনিয়াতে অনেকেই নাই। একদিন খবর আসবে, আমিও জমিনের ভিতরে থাকবো না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত আদর কইরা ডাইকা ডাইকা কেন কাছে ডাকতেছেন? এর একমাত্র কারণ, গুনাহ নিয়া মরবি না, জাহান্নামে জ্বলতে পারবি না। কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। কারণ আমি তোরে নরম করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। বান্দা গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর হক আদায় করো, বান্দার হক আদায় করো, মা বাবার হক আদায় করো, উস্তাদের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো। কারো উপরে জুলুম করবা না। এক আল্লাহর বান্দি জীবনভর
নেক আমল করেছেন, জীবনের শেষ বেলা সামান্য একটা অন্যায় করে ফেলেছে, আল্লাহর একটা ভিন্ন মাখলুক, একটা বিড়াল ঘরের মধ্যে আসছে, খাঁচায় আটকায় দিছে, খানাও দেয় না, ছেড়েও দেয় না, বাহিরে গিয়া খানা খাবে, ওই বিড়াল ধুকে ধুকে না খাইয়া খাঁচায় মরে গেছে। নবীজি সাহাবায়ে কেরাম ধরে ঘটনা শুনে কয়, ও সাহাবায়ে কেরাম, গাইবি আওয়াজ আসছে, ও নারী, তোর জীবনের সব নেক আমল বরবাদ। সামান্য একটা অপরাধ, জুলুম। আল্লাহর নবী বলেন, দুইটা অপরাধ আছে, জমিনের মধ্যে যদি করিয়াই ফালাও শাস্তি হবে মরার আগে। কয়টা অন্যায়? ইসনানি ওয়াজিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া, দুইটা অপরাধ যদি করো দুনিয়াতে তোর শাস্তি শুরু হবে। এক নাম্বার আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন, এক নাম্বার অপরাধ হলো জুলুম, দুই নাম্বার অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের শিরি হলো বড় জুলুম, হলো আমার মাওলার সাথে শিরিক করা। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে অংশীদার বানানো। যারা জুলুম করবা শাস্তি হবে মরার আগে। একজনের ইজ্জত নষ্ট করেছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, বান্দার হক নষ্ট করেছো, ওস্তাদের সাথে বেয়াদবি করেছো, বান্দার হক নষ্ট করেছো, আল্লাহর কসম আল্লাহ তোরে ক্ষমা দিবে না যদি মা বাবা ক্ষমা না দেয়। আল্লাহ তোমারে ক্ষমা দিবে না যদি তোমার ওস্তাদ তোমারে ক্ষমা না দেয়। বান্দার হক বান্দা মাফ করতে হবে, তারপরে আল্লাহ ক্ষমার ঘোষণা দিবেন। বান্দার হক আল্লাহ বলেন, বান্দা ক্ষমা না করলে আমি ক্ষমা দিব না। প্রত্যেক মুসলমানের ইজ্জত প্রত্যেক মুসলমানের কাছে আমানত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা অন্য মুমিন মুসলমান ভাই নিরাপদ থাকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। পয়গম্বর বলেন, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। একজনের ইজ্জত আর একজনের কাছে আমানত। আল মাজালিসু বিল আমানা, এই মজলিসে যে কথা বলতেছি এটাও আমানত। বলা লাগবে না ভাই, আপনার একটা কথা বলছি কারো কাছে বলবেন না, এটা বলা লাগবে না। আপনার কাছে কথা বলা মাত্র আমানত হয়ে গেছে। আমার অনুমতি ছাড়া অন্যের কাছে বলা হবে জুলুম। বড় কঠিন এক দুনিয়ায় আমরা আছি। কদমে 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 মুসিবত। একটু ধৈর্য ধারণ করে কন্ট্রোল করলে বিনা হিসাবে জানবে। যুবকেরা, নিজের উপরে জুলুম করি না কথা বলে না। এ বান্দা, নিজের উপরে কেমনে জুলুম করো একটু শুনো। সফলতার জিন্দেগি যদি চাও, দুইটা জিনিস ধইরা রাখিস, মানো আর না মানো লেখা রাখ। যুবকদের বলছি, সফল জীবন যদি চাও, সম্মানের জিন্দেগি যদি চাও, সম্মানের জিন্দেগি তো চাওয়া লাগবে। সম্মানের জীবন না হলে জীবনের কোনো মূল্য নেই। ওর সে কুত্তা বানা। আমি মাওলানা হয়ে যদি আমার কোনো দাম না থাকে, সম্মান না থাকে, মানুষ সি সি করে, তাড়ায় দেয়, ধিক্কার দেয়, তো আমার থেকে কুত্তা বানা। সম্মানের জিন্দেগি যদি চাও, দুইটা পুঁজি লাগবে। বলো কয়টা? যুবক ছাত্র যারা, তাদেরকে বলছি, দুই জিনিস ছাড়া সফল জীবন তোমার হবে না। এক, জীবনের সুস্থতা। কি সুস্থতা? দুই, সচ্চরিত্র। কি চরিত্র? তুমি বড় জ্ঞানী, লেখাপড়া খুব পারো, কলম ধরলেই পাস, কিন্তু চরিত্র খারাপ, এক বিন্দু দাম নেই। কথা ঠিক না? তুমি 50 তালা বালির মালিক, কোটি টাকার মালিক, চরিত্র খারাপ, তোমাকে কেউ ভালো জানে না।
সফলতার জিন্দেগির জন্য দুই জিনিস লাগবে, সুস্থতা, কথা বলেন। এই দুই জিনিস জবাই করেছে মোবাইল, জবাই করেছে। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীরের সুস্থতার জন্য রাত আর দিনের ভেতরে অপরিহার্য তোমার আল্লাহর দেওয়া ফ্রি ঔষধ হলো রাতের ঘুম। দিনের ঘুম না রাতের ঘুম? সেই রাতের ঘুম জবাই করছো মোবাইল হাতে নিয়ে, ঠিক নেই? সারা রাত মোবাইলের মোরাকাবায় চলে যায়, সারাটা রাত কি করে? কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এটা নিজের উপরে জুলুম, ঠিক না? চোখ এই কিয়ামতের পিঠাপিঠি তো যা আছে নগর, কিন্তু দুনিয়াতে কি ক্ষতি হচ্ছে এই মোবাইলের কারণে? এই যুবকেরা, মোবাইল তো দেখবি, জিব্রাইল আইসা বললো ফিরবি না, দেখবি, তবে শুন কিছু পরামর্শ দেই মানুষ। মোবাইলের গুগলে গোটা পৃথিবী ঢুকানো, গুগলে আজকে বাসায় গিয়ে সার্চ দিবি, আজকে গিয়ে সার্চ দিবি গুগলে যে মানুষের শরীরের স্বাস্থ্যের জন্য রাতের ঘুম ভালো না দিনের ঘুম ভালো? রাতের ঘুম ভালো তো কোন অংশ? দেখবি পুরা ডিটেলস লেখা আসবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিম দিয়েছে, থিওরি দিয়েছে, কে দিয়েছে, কবে দিয়েছে, সব ডিটেলস লেখা আসবে। প্রথম রাতের অংশ শরীরের জন্য ঔষধ নয়, শেষ রাতের ঘুমও শরীরের ঔষধ নয়, মধ্যরাতের ঘুম। কোন রাতের ঘুম? এই জন্য আজান হয় কয়বার? আজান হয় কয়বার? জোহর, আসর, মাগরিব, এশা আর ফজর। সব আজান কি একই? ব্যবধান আছে? কোন আজানে আছে? কি আছে ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে কোন ঘুম? দিনের ঘুম থেকে সন্ধ্যা রাতের ঘুম, শেষ রাতের? শেষ রাতের ঘুম থেকে নামাজ ভালো, কারণ ওই সময়ের ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। ওই সময় তোমার পৃথিবীর মালিক আসে তোমাকে দিতে। এটা কি নতুন শুনলেন? আল্লাহ আসেন প্রথম আসমানে, দিনে না রাতে? রাতের প্রথম অংশ, মধ্য অংশ, কোন অংশে? শেষের অংশে। সপ্তাহে একদিন না প্রতিদিন? প্রতি রাত আসেন। বান্দাকে, বান্দার থেকে কিছু নিতে আসেন না বান্দাকে দিতে আসেন? যারা লাগবে তারা চাইবে, সজাগ থাকবে, যাগো লাগে না এরা নাক টেনে ঘুমাবে ফজর বাদ দিয়া। আর এই ঘুমন্ত মানুষ যদি উঠে কয় পাইলাম না, ওরে চপেটাঘাত করা দরকার। আল্লাহ দিতে আসছিল, নিলি না কেন? তোমার টাকা লাগবে, আল্লাহ বলে আমি দিতে আসছি, বলো। ফেরাউন না ভোর রাতে আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ কয় দিলাম। আমান আয়াতটা কি? যে দুনিয়া আশা করে, আজ্জালনা লাহু, এর আগে কি? আমান আমান কানা ইউরিদু আজিলাতা। আল্লাহর কাছে যারা দুনিয়া চায়, আল্লাহকে আমি এটা দ্রুত দিয়ে দিই, খুব দ্রুত। আমি কসম করে বলে গেলাম, কেউ যদি ফেরাউনের মতো বলতে পারেন আল্লাহ আমি আসলে দুনিয়া চাই, আখেরাত চাই না, ভোর রাত্রে কান্দেন, খুব দ্রুত দুনিয়া পেয়ে যাবে। দেখবেন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। কিন্তু কঠিন শাস্তি আপনার অপেক্ষমান পরকাল জিন্দেগির জন্য। তাহলে নিজের উপরে মোবাইল চালাইয়া চোখের ক্ষতি, কানের ক্ষতি, কিডনির ক্ষতি, হার্টের ক্ষতি, ব্রেনের ক্ষতি, তাহলে এটা নিজের উপরে জুলুম করতেছেন না? ও যুবক, সময় আসতেছে খুব দ্রুত, বসে বসে কাঁদবা, চোখের পানি মুছার মানুষ পাইবা, আফসোস করবা নিজের জীবনটা এইভাবে নষ্ট করলাম, এইভাবে নষ্ট করলাম। সুস্থতাও চলে যাচ্ছে, দিন দিন মাথা ব্যথা, বুকে ব্যথা,
ব্যাগ বাড়তেই আছে। একটা সুস্থ মানুষ হঠাৎ করে পড়লো, ধর বলারও টাইম পাইল না, নাই। কেউ সুস্থ মানুষটা মরলো কেন? হঠাৎ একটা রোগ আইছে জমিনে, হঠাৎ রোগ। নাম কি? কি নাম? স্ট্রোক করেছে। হঠাৎ রোগ, হঠাৎ। যুবকেরা, আজকে তুমি কথাগুলো লিখে রাখো, একসময় বুঝবে। এখন বুঝেও আসবে না, কারণ এমন মজা পাইছো ওই জগতে, বুঝেও আসবে না। তুমি মনে করতেছো তোমার দুশ্মন, মনে করতেছো দুশ্মন, তুমি ফিরবা না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم, গুনাহ তো কইরেই ফেলাইছো, এখন উপায় কি? আল্লাহকে তওবার দরজায় উঠা একবার বলবে। দুনিয়াতে আদালতে মামলা হয় বিভিন্ন ধারায়, একজনে চুরি করছে, মামলা আলাদা, ধারা আলাদা, তারিখ আলাদা। আবার ওই লোকটাই হত্যা করেছে, এই মামলার ধারা আলাদা, তারিখ আলাদা, রায় আলাদা। 5 মামলা 5 রকম, 5 মামলার ধারা 5 রকম, তারিখ 5 রকম, রায় 5 রকম। আল্লাহ কয় তুই তো এইরকম কত ধারায় কত অন্যায় করছো, তবে ক্ষমার ক্ষেত্রে কোনো ধারা নাই, তারিখ নাই। জীবন ভর গুনাহ করে খালি একবার বলবি আল্লাহ মাফ করে দাও, তোর 80 বছরের জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ। এই জন্য তোমার মাদ্রাসায় পড়ে হুজুর হওয়া লাগবে এইটা না, গুনাহমুক্ত জীবন কামাই করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যে লাইনেই থাকো, আল্লাহর গোলামি, রসুলের আদর্শ মতো জীবন চালাও। নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মা বাবার বরদোয়া নিও না, আলেমদের দোয়া নিয়া পরামর্শ নিয়ে চলো, জীবন সফল হয় না। ও ভাই, তুমি ডাক্তার হও, জাতীয় পর্যায়ের ডাক্তার হইও, দিলকে বড় বানাও। তুমি দুর্বল কেন? কি তোমার অভাব কি? আল্লাহ তো তোমার মধ্যে এমন কিছু মেডিসিন দিয়েছেন যে গোটা পৃথিবী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আল্লাহ তোমার হাতে রেখেছেন। তোমার মধ্যে তো এগুলো আছে, পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করার মেধা আল্লাহ তোমার ভেতরে রেখেছেন, কাজে লাগাও। তুমি তো বসে বসে নষ্ট করতেছ, মেধা নষ্ট করতেছ। ছোট ছোট বাচ্চাগুলো বিড়ি টানে, গাঞ্জা খায়, আরো কত নেশা। মা বাপ বাধা দিলে মা বাপরে মারে, আছে না নাই? আল্লাহ বলেন যা করছো এবার ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজায় ফিরে আসো। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরও অবদান কম না। একটা সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান সব থেকে বেশি। এজন্য ইমাম গজালি, কে বলেন, সবাই বলেন, গজালি নয় গজালি, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে সব মা বাচ্চার জন্য, প্রত্যেক বাচ্চার জন্য প্রত্যেক মা এক একজন শিক্ষিকা। সন্তানরে মা যা শিখাবেন তাই শিখবে। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা, এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ চালাকি করে আর কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। আল্লাহ সুন্দর করে আম্মা জানদের ইজ্জতকে বাড়ায় দিয়েছে। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মা। এরে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আম্মা জানেরা, আপনারা এখনো তৈরি হয়ে যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, তবে কোরআন পড়াইয়া আদর্শ ডাক্তার বানায় যান। ওই সন্তান ডাক্তারি করবে, মাঝে মাঝে কোরআন করে দোয়া করবে, নামাজ পড়বে। আপনার জীবনটা কবরে গিয়েও শান্ত হবে। এই সন্তান দুনিয়াতে সম্মানের জীবন যাপন করবে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই, কোরআন পড়াইয়া আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। আপনার সন্তান দুনিয়ার জমিনে দামি আদর্শবান সন্তান হয়ে যাবে।
স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তানকে মেহনত করে মানুষ বানায় যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, অন্যায় তো করে ফেলেছো, এখন আমার মাওলা তোমাকে ডাকতেছেন, তওবার দরজা দিয়ে ফিরিয়ে আসো। ও যুবকেরা, তোমার মতো কত যুবক এখনো দেখবা স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমদের পরামর্শ নিয়ে আমল করে, নবীর সুন্নাত অনুযায়ী চলে। তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে, এক মুহূর্ত পর্যন্ত নামাজ বাদ দেয় না, হালাল ভাবে ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। আপনারা কেন পারেন না? আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, পিছনে যত অপরাধ করেছেন তওবা করে নেন, আল্লাহর কাছে মনে মনে ডাকেন আর বলেন, আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, ও আল্লাহ, নবীর সুন্নাত কম জবাই করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, কারো হক নষ্ট করবো না, মিথ্যা বলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলবো, আর কখনো এই জমিনের মধ্যে তোমার বিরোধিতা করব না, নবীর বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমার তওবা খাঁটি ভাবে কবুল করে নাও। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, আমার মাওলা বড় দয়াময়, বান্দা যদি তওবাই করতে পারো, আল্লাহ সাথে সাথে তোমার তওবা কবুল করে নিবেন। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হওয়ার মতো তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জীবনে আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو